भू राजस्व विभाग ने खोड़ीबाड़ी के मेची नदी से बालू तस्करों के खिलाफ अभियान चलाया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. इस दिन भू राजस्व विभाग ने एसएसबी और पुलिस के सहयोग से बुधवार को भारत नेपाल सीमा संलग्न खोड़ीबाड़ी के पानी टंकी में अभियान चलाया। इस कार्यवाही में अवैध रूप से बालू लदे 16 ट्रैक्टर जब्त किए गए हैं। बाद में बालू लदे ट्रैक्टर को पानी टंकी एसएसबी कैंप लाया गया। बीएलआरओ प्रतिमा सुब्बा ने बताया है कि अवैध बालू तस्करी की सूचना मिलने पर बालू लदे 16 ट्रैक्टरों को जब्त किया गया है। आने वाले दिनों में इस तरीके का अभियान जारी रहेगा। আমরা অনেক দিন ধরে কমপ্লেন পেয়েছি যে ইললিগাল মাইনিংগুলো, ইললিগাল বালু রিভার বেড থেকে তোলা হচ্ছে। আর আমরা একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যানিং করলাম এসএসবি প্লাস পুলিশ স্টেশন, ওসি খড়িবাড়ি মিলে আমরা একটা স্ট্র্যাটেজি করলাম। তারপরে আমাদেরকে খুব হেল্প করলো কমান্ড্যান্ট মোহিত সিং। ওনার গাইডেন্সে আমরা এই মানে যে অভিযানটা আমরা সাকসেসফুল করতে পারলাম। সাথে আমার আরও সোনাম ভটিয়া ও খুবই মানে অভিজ্ঞতা আছে রেডে। তো উনি একদম সব নিজের পার্সোনাল লাইফ বাদ দিয়ে উনি সকাল সকাল অফিসের এদিকে মানে এত দূর শিলিগুড়ি থেকে এসে একদম রেডি ছিল উইথ টিম। আর এসএসবির হেল্প নিয়ে, ওসি খড়িবাড়ির হেল্প নিয়ে, প্লাস লোকাল যারা ছিল ওনাদের হেল্প নিয়ে আমরা এই মিশনটা সাকসেসফুল করতে পারলাম। আর আমার একদম অনেক অনেক ধন্যবাদ গ্রাম বাসিন্দা যাদের থেকে আমি এই কমপ্লেনটা আমার কাছে এসলো। তারপরে কমান্ডেন্ট মোহিত সিং আর ওসি খড়িবাড়ি, রেভিনিউ অফিসার সোনাম ভুটিয়া, আর আপনাদেরকেও, মিডিয়াদেরকেও অনেক ধন্যবাদ দিই যে আপনারাও এই জিনিসটা একটু প্রচার করুন যে এইভাবে ইলিগাল কাজটা আমরা করতে দিব না। সব সময় ধরা না পড়লেও এক না একদিন এটা ধরা পড়বেই। আর যেদিন ধরা পড়বে সেদিন জিনিসটা মানে অতটা মানে ভালো হবে না, সবাই জানি রেজাল্টটা ভালো হবে না। তো আমি এটাই সবাইকে অনুরোধ করি যে আপনারা প্রপার চালান নিয়ে এগুলো কাজ করেন। এখন তো ঘাটে ঘাটে কাউন্টারগুলো আছে, ওরা চালান ইস্যু করছে, রয়্যালটি ইস্যু করছে। তো আপনারা ওই অল্প টাকা জন্য অনেক অনেক ফাইন দেওয়ার পথে যাবেন না। ফাইন দিতে গেলে আপনাদেরকে 10 টাইমস 10 গুণা বেশি দিতে হবে। কিন্তু আপনি ওটা যদি কিনে নেন তাহলে অনেক টাকাটা বাঁচবে আর এটা বেআইনিও হবে না। তো আমি এটাই জনতাকে অনুরোধ করছি, আর যারা এই কাজে জড়িত আছে ওদেরকে অনুরোধ করছি যে আপনি আইনটা মানি চলুন। থ্যাংক ইউ। ট্র্যাক্টর ধরা হয়েছে আমরা এটা আরো সাহেব বলুন। এদের স্ট্রিক্ট ব্যবস্থা হবে। এখন তো আমরা এসএসবির কাস্টাডিতে দিয়েছি, আমরা থানাকে চিঠি করব, ওখান থেকে আবার পুলিশের কাস্টাডিতে আমরা দিব। তারপরে আমরা একটা ভালো পেনাল্টি নিব, প্লাস ওনার যদি ধরা পড়ে তাহলে ওনারের জন্য আলাদাই একটা পানিশমেন্ট আছে, ওটা আমরা স্ট্রিক্টলি ওটা ফলো করব। তার জন্য আমাদের কাছে এরকমই প্ল্যানিং আছে। আর যেটা আমি বললাম যে সব দিন ধরা না পড়লেও একদিন এমন করে ধরা পড়বে তো কোনো বাঁচার উপায় থাকে না। তো আমরা আমাদের মাইন্ডে অলরেডি আছে, সবাইকে সূচিত করছি যে আপনারা এগুলো করবেন না। আমরা কিন্তু এটা জাস্ট স্টার্টিং, এটা জাস্ট শুরুয়াত। এখন থেকে আমরা এই জিনিসটা আমরা কন্টিনিউ রাখবো। আর যত ইলিগাল মাইনিং হচ্ছে, যে বর্ডার ক্রস করে যেটা নিয়ে যাচ্ছে, ওইগুলোকে আমরা স্টপ করে দিব। এটা আমি ট্রাই করব, সাথে আমার অফিসাররা, আমার স্টাফরা সবাই আমরা মিলিয়ে ট্রাই করতেছি। যেহেতু আমরা দূর থেকে আছি, তাও কিন্তু আমাদের নজর এখানেই আছে। তো আপনাদেরকে অনুরোধ করি যে এগুলো স্টপ করে দেন। আর মিডিয়াকেও ধন্যবাদ, আপনারা একটু প্রচার করুন যে এভাবে কাজটা হবে না।